এই টাকাগুলো নে বিনু। আর না, কালই তুই চলে যা, খুব সাবধানে যাবি। এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, গিয়েই ব্যাংকে জমা দিয়ে দিবি। না দিদি। সে কি রে, তুই যাবি না? না। হাজার চেষ্টা করলেও তুই অনুকে বিয়ে করতে পারবি না। মিছিমিছি নিজের দুঃখ বাড়াবি আর ওকেও দুঃখ দিবি। বিকাশকে তুই আজও চিনলি না? দেখি না ও কদ্দূর কি করে। লোক লাগিয়ে ও তোকে খুন করে ফেলবে। লক্ষ্মী ভাইটি আমার, তুই চলে যা, তুই চলে যা। না না দিদি, এ অসম্ভব। আমার কথা শোন বিনু, এতে তোদের দুজনেরই ভালো হবে। আমি চলে গেলে ওরা অনু সর্বনাশ করে ফেলবে দিদি। যাকে তাকে ধরে ওরা একটা বিয়ে দিয়ে দেবে। আমি তা পারবো না দিদি। আমায় তুমি ক্ষমা করো দিদি, আমাকে তুমি ক্ষমা করো। ওদের মেয়ে, ওদের যদি চেতনা না থাকে, হৃদয় না থাকে, তুই আমি কি করতে পারি বল? তুই কালই রওনা হয়ে পড়। ভালো করে ভেবে দেখ বিনু, তুই এখন এখানে থাকলে কারোরই কোনো উপকার হবে না। এইসব চিন্তা এখন ছেড়ে দিয়ে তুই ঘুমিয়ে পড় লক্ষ্মীটি। লক্ষ্মীটি ভাই, তোমাকে বিপদের মধ্যে ফেলে বিনয় কিছুতেই যেতে রাজি হলো না। তারপর তোমরা যখন ধরা পড়লে, জেলে ওর সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম। দিদি। বিনু, বিনু। দিদি বসো, দিদি বসো। ও কি, তোমার চোখে জল? তুমি কি পাগল বলো তো? ছি 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 ছি, তুমি কাঁদছো? ছি। আচ্ছা দিদি, তুমি কেন এত ভাবছো বলো তো? কোর্টে একবার মামলাটা উঠুক না, দেখবে সমস্ত ভেস্তে গেছে। উকিলবাবুকে সঙ্গে নিয়ে এসেছি। ওকে আবার শুধু শুধু কষ্ট দিয়ে কেন এখানে নিয়ে এলে বলো তো? না না না, কষ্ট কি কষ্ট কি, এ তো আমাদের কাজ। আপনি এই এই ওকালতনামাটা একটু সই করে দিন। কেন বলুন তো? মামলা লড়তে হবে না? আহা, এসব তো মিথ্যে দিদি, আমরা তো আর সত্যি সত্যি পালিয়ে যাইনি। হ্যাঁ, সেই জন্যই তো। আর তাছাড়া আপনার জামিনেরও একটা চেষ্টা করতে হবে তো। এসব কিছুরই দরকার হবে না দিদি। দরকার হবে না বলিস কি রে? ভাই, তুমি তো জানো বিকাশ কি ভয়ানক লোক। তোমার দিদিকে পর্যন্ত এর মধ্যে জড়াতে চেয়েছিল। হ্যাঁ, এখনো চেষ্টা করছে নানা rokম চার্জে ফেলবার জন্য। দাঁড়ান না, এখান থেকে বেরিয়ে গিয়ে একটি ঘুষিতে ওর মুন্ডু আমি ঘুরিয়ে দেবো না? এতে ফৌজদারি হবে মাত্র, আর তো কিছু নয়। আপনি খেপেছেন মশাই? ওই পাগলা কুকুর আর সাপকে মারলে কখনো ফৌজদারি হয়? পাগলামি করিস না বিনু। লক্ষ্মীটি ভাই, সই করে দে। বেশ, তুমি যখন বলছো দিন। তোমার উপর তার কি বিশ্বাস, কি ভালোবাসা ছিল মা। প্রথমে কিছুতেই ওকালতনামা সই করতে চাইলো না। কোর্টে তোমার জবানবন্দি তাকে সবচাইতে বেশি আঘাত করেছে। অনু, ওঠ মা, ওঠ। শরবতটুকু খেয়ে নে মা। তোর কাকি আজকের দিনেও এলো না। বিকাশ তো মন্টুকে তাড়িয়েই দিলে। কখনো কি এমন দিন আসবে না, এ আমি ভাবতেও পারিনি। সবই আমার অদৃষ্ট। তুমি কেন মন্টুকে তাড়িয়ে দিলে? আমি অনুর বিয়েতে যাবই। খবরদার বলছি, বিয়ে এমন বিয়ে আমি ঢের দেখেছি। আমি যখন বলতে গিয়েছিলাম তখন একবারে ফস করে উঠেছিল। তুই আমার মেয়ে বিক্রি করতে বলছিস? আহারে, ভারী ধর্মপুত্র এসেছে। আর এখন এখন কি হচ্ছে? দেখা নেই, শোনা নেই, বিয়ের সমস্ত ঠিক। হ্যাঁ, তোমাদের ওখানে যাওয়া হবে না। ওরকম জঘন্য জায়গায় আমার ছেলে মেয়েদের আমি কিছুতেই যেতে দেবো না। ওই জঘন্য জায়গার জন্য তো তুমিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, ভাসু ঠাকুরকে ফাঁকি দিয়ে দেশের সব সম্পত্তি বেচে সেই টাকায় নতুন বাড়ি করে যে পাপ করেছো তার ফলভোগ সবাই করছে। এই যে রানের বিয়ে দিলে কত ঘটা করে, কিন্তু কি হলো? 2 বছর যেতে না যেতেই মেয়েটা থান কাপড় পরে হাত খালি করে এসে দাঁড়ালো। চুপ করো বলছি, বলা চুপ করো। কেন চুপ করব? তখন কি হতো, কি ক্ষতি হতো? বিনয়ের সাথে অনুর বিয়ে দিলে
মেয়েটাও সুখে থাকতো আর সকলেই। তুমি থামো। বিনয় বিনয় বিনয়ের মতো ছেলেরা বিয়ে করে না, তারা ফুর্তি করে, আনন্দ করে, তারপর মেয়েদের ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়। আমি সময় মতো গিয়ে না পৌঁছলে তোমার অনুসরণ ঠিক ওই অবস্থায় হতো। বিনয়ের মতো ছেলেরা দেশের, সমাজের, জাতের কলঙ্ক, ওদের মরে যাওয়াই উচিত। বিয়ের লগ্ন হয়ে গেল অথচ বর এখনো এলো না, কি হবে? কি হবে দিদি, ভগবান জানেন। এই মন্টু, এর মধ্যে তুই চলে এলি যে? কি করবো, ওরা আবার চলে যেতে বললেন। আর অন্যদের চলে এলি? কি বোকা ছেলে তুই। হ্যাঁ রে, বরকে তুই দেখেছিস? দেখা করতেই দিলেন না। তোমারে কই নাই, কিছু একটা গন্ডগোল আছে। তুমি চুপ করো চারুদি। দেখলে আমার কথাটা ফললো কিনা দেখলে? ওরে বাবা, বিকাশ মুখুজ্জি দুনিয়া চেনে। হ্যাঁ, নাও দেখো, বিয়ে দেখো। হ্যাঁ, আবার ঘটা করে তত্ত্ব পাঠানো হয়েছে। দেখি দেখি, ফাউন্টেন পেন, পেন্সিল, যাকে ভালোই হলো, আমার কাজে লাগবে। ছি, তুমি কি মানুষ? আরে থামো থামো, তোমাকে আর শাহগুড়ি কাটতে পারে, যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, বলতে পারো অবিনাশ মুখুজ্জি এখানে কোথায় থাকেন? হ্যাঁ, কি কইলেন? অবিনাশ বাবু এখানে? ভজামশাই থাকে। দেশের থেকে শুন বুঝি বিয়ের ব্যাপারে। বিয়ে? কার বিয়ে? অনুদিদি, এই তো। আয়া পড়ছে, আয়া পড়ছে। কে 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 আয়া কে? পড়ছে। কে আবার? জামাই। শঙ্কর বাজান, জগৎ দেন দেখি, জগৎ দেন। সানাই বাজাও, জামাই আইছে, বাজাও সানাই। আরে ওমা, সানাইটা কই? বড়দা, ও বড়দা। বিকাশ, দাদা, এ আমি ভাবতে পারিনি, এ আমি ভাবতেও পারিনি। মুখুজ্জি মশাই গেলেন কোথায়? লগ্ন বয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ। তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ না তো। তবে শুভ দৃষ্টির সময় চোখ বুজিয়ে রইলে, এখনো মুখ ফিরিয়ে বসে আছো। আপনার কত দয়া। দয়া? তাকিয়ে দেখো, আমার দিকে মুখ ফিরিয়ে দেখো, সেখানে শুধু হৃদয়েরই যন্ত্রণা। আমায় কিছুদিন সময় দিন। সময়? বেশ, শুনেছ নিশ্চয়ই আমি কালই আবার বোম্বে ফিরে যাচ্ছি। শুনেছি। তোমার কি ইচ্ছে? আমার? তুমি কি করবে? আমি আমি কি করব? নিশ্চয়ই যাবে না। অনুমতি করলে যাব। আর অনুমতি না করলে? যাব না, এইখানেই থাকবো। কোথায় থাকবে? বাড়িতে। এ বাড়িতে? এ বাড়িতে আর যে তোমার জায়গা হচ্ছে না, তাকে তুমি বোঝনি? নইলে নাম জানে না, ধাম জানে না এমন একজন প্রবাসীর হাতে কেউ তার মেয়েকে সমর্পণ করে? তবে অবশ্যই একটা কাজ করতে পারো। এখানে যে বাড়িটি আমি ভাড়া নিয়েছি, সেটা তোমার জন্য রেখে যেতে পারি। ইচ্ছে করলে তুমি সেখানে থাকতে পারো। আর সম্মানে না আটকালে তোমার মা এবং বাবাও সেখানে গিয়ে থাকতে পারেন। আর তারা যদি না থাকেন, তাহলে অন্য লোকজন কিছু ব্যবস্থা করে যাব। ভগবান, এত বড় দয়ার প্রতিদান দেওয়ার শক্তি আমায় দাও প্রভু। কি জবাব দিলে না? আমি আপনার সঙ্গে যাব। এত দয়া নাই বা করলে দয়াময়ী? আমার উপর রাগ করবেন না, আমি আপনার রাগের যোগ্য নই। আমি অতি ক্ষুদ্র, অতি দীন, অতি দুঃখী। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। অনু, অনু, অনুসুয়া, আর কত আঘাত, আর কত লজ্জা তুমি আমাকে দেবে বলতে পারো? আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের লজ্জাটাকে। জীবনে তো অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করতে হয়েছে, কিন্তু আজকের এই আঘাতের তুলনায় সে সমস্ত অনেক তুচ্ছ।
এ আমার সবচেয়ে বড় পরাজয়। এ আমার সবচেয়ে বড় পরাজয়। কি কি দেখছো অবাক হয়ে? এখনো চিনতে পারছো না? সত্যি কি আমি এত বদলে গেছি? কিন্তু আর সকলে তো চিনতে পারলেন না, মা, বাবা, এমনকি বিকাশবাবু পর্যন্ত। চুপ করে থেকো না অনু, একটা কিছু বলো, একটা কিছু বলো অনু, একটা কিছু বলো। বলবে না? বলো বলো, চুপ করে থেকো না, বলো। তুমি হ্যাঁ হ্যাঁ, আমি শ্রী বিনয় কুমার রায়, নারী হরণ মামলার দাগি আসামি। চিনতে পেরেছো? তবে ওরা কেন তোমার অন্য নাম বলেছিল? প্রভাত আমার রাস নাম। বিয়ের সময় রাস নামের দরকার হয়, আর আগেকার নাম বললে পাছে তোমাকে আবার হারাই, সেই ভয়ে নিজের নাম গোপন করতে বাধ্য হয়েছিলাম। অনু, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সারা জীবন আমিও যে কত কষ্ট ভোগ করেছি তা তো তুমি জানো না। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এবার থেকে আমার সমস্ত ভার তুমি নাও, আর তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না। ওই আবার কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি জানি আমার অদৃষ্টে এত সুখ নেই। ওগো, আমি সেদিনের কথা ভুলতে পারছি না, আজও ভুলতে পারছি না। দেখো অনু, সেদিন আর আজ অনেক তফাৎ। তুমি মিথ্যে ভয় পাচ্ছ, আমি দেখছি কে। না 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 না, তুমি দরজা খুলো না, আমার সর্বনাশ হবে। তুমি দয়া করে দরজা খুলো না। বিনয়, বাবা বিনয়, বিনয়। বাবা, হ্যাঁ, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। দিদি, বিনু, দিদি, অনু, অনু কোথায়? অনু, জ্যাঠাইমা, জ্যাঠাইমা নয় রে পাগলি, বল দিদি। দিদি। বিকাশ, এগিয়ে এসো ভাই। আজকের দিনে এদের আশীর্বাদ করো, মনে কোনো দ্বিধা বা ক্ষোভ রেখো না। বিকাশকে প্রণাম কর, প্রণাম কর। থাক থাক, আমি আশীর্বাদ করেছি, আমি আশীর্বাদ করেছি বৌঠান, আমি আশীর্বাদ করেছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।